নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, আজকে সকালে গুড মর্নিং জানিয়ে আপনাদের জন্য এখন যে আপডেটটি দিতে চলেছি সেটি হচ্ছে 2014 প্রাইমারি টেট। সেখানে কিন্তু একটা গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন বিচারপতি বিশ্বজিৎ বসু। অলরেডি এই 2014 টেট থেকে কিন্তু 32,000 প্যানেলকে বাতিল করে রেখেছে কলকাতা হাইকোর্ট। তো সব দিক মিলিয়ে এই 2014 প্যানেলে যে 70,000 নিয়োগ হয়েছে এখনও পর্যন্ত, সেই 2014 টেটের 70,000 প্যানেল থেকে কারা কারা বেশি বিপদে পড়তে চলেছেন, 32,000 প্যানেলের ভবিষ্যৎ ঠিক কোন দিকে এগোচ্ছে, এই নিয়ে এই ভিডিওতে আলোচনা করতে চলেছি। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন। ভিডিওটি আপনাদের জন্য ভীষণ ইনফরমেটিভ হতে চলেছে। তবে তার আগে বলি, যারা প্রথমবার চ্যানেলটি দেখছেন আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন আমরা মূল পর্বে ফিরে যাই। বন্ধুরা, বর্তমানে এসএসসির 26,000 মামলা নিয়ে গোটা রাজ্য রাজনীতি, গোটা ভারতবর্ষই কিন্তু উত্তাল। গোটা ভারতবর্ষ তাকিয়ে রয়েছে যে এসএসসির এই মামলা, যেখানে 26,000 অ্যাপয়েন্টমেন্ট বাতিল করেছে সেই রাজ্যের কোর্ট, সেই মামলা নিয়ে সর্বোচ্চ আদালত কী নির্দেশ দেয় সেটাই কিন্তু দেখার জন্য গোটা দেশ তাকিয়ে রয়েছে এদিকে। আর পশ্চিমবঙ্গে তো বলার কথাই নাই, পশ্চিমবঙ্গের সকলেই কিন্তু তার মুখাপেক্ষী হয়ে রয়েছে। বঞ্চিত ক্যান্ডিডেটরাও তার মুখাপেক্ষী হয়ে রয়েছে, যোগ্য ক্যান্ডিডেটরাও তার মুখাপেক্ষী হয়ে রয়েছে, আর অযোগ্যরাও তার মুখাপেক্ষী হয়ে রয়েছে। অযোগ্যদের চাকরি বাতিল হবে এটা নিয়ে কোনো দ্বিধা নেই। যে 7,051 জনকে অযোগ্য বলে চিহ্নিত করা হয়েছে কলকাতা হাইকোর্টে, তাদের চাকরি কিন্তু বাতিল হচ্ছেই, এটা নিয়ে কোনো সমস্যা নেই। কিন্তু সমস্যাটা হচ্ছে যারা নিজের যোগ্যতায় চাকরি পেয়েছিলেন তাদের ভবিষ্যৎটা কোন দিকে যাবে। তো এখনও অবধি যেটুকুটা খবর পেয়েছি, এসএসসি মামলায় কিন্তু সেভাবে এসএসসির তরফ থেকে কোনো রকম সেগ্রিগেশনের লিস্ট তারা করতে পারেনি। তো প্রাইমারির ক্ষেত্রেও ঠিক কিন্তু প্রাইমারি টেট নিয়েও বিচারপতি বিশ্বজিৎ বসু একটা ভয়ঙ্কর মন্তব্য করেছেন যে হয় টেটে যতজন টেট অ্যাপিয়ার করেছিলেন প্রত্যেককে টেটে পাশ করাতে হবে, নইলে কিন্তু এই পুরো টেটটাকে বাতিল করে দিতে হবে। পুরো টেট বাতিল করলে 70,000 ইন সার্ভিস, তাদের চাকরিও চলে যাবে। তো এর মধ্যে কারা সব থেকে বেশি বিপদে পড়তে চলেছেন? তো এক্ষেত্রে বলি, টেটের ওএমআর সিট কিন্তু প্রাইমারি বোর্ড আগেই নষ্ট করে দিয়েছে। কেউ যখন আরটিআইয়ের উত্তরে তার ওএমআর কপি চেয়েছে, সেখানে কিন্তু সেটা নিয়েই দ্বন্দ্বটা শুরু হয়েছে, এবং সেখানে যে ওএমআরটা এসছে সেটা পরিষ্কারভাবে বোঝা গেছে সেটা কিন্তু অরিজিনাল ওএমআর সিটের কপি নয়। এবং তারপরে এই মামলা, এবং তারপরে কিন্তু আজকে এই জায়গায় এসে দাঁড়িয়েছে। তো এই জায়গায় দাঁড়িয়ে তারাই সব থেকে বেশি বিপদে পড়তে চলেছে। প্রথম যে রিক্রুটমেন্ট 42,949, যে রিক্রুটমেন্টের কিন্তু ব্রেকআপ মেরিট লিস্ট 2022 সালে এসে নভেম্বর মাসে পাবলিশ করতে বাধ্য হয় কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে প্রাইমারি বোর্ড। সেই প্যানেল প্রকাশ করার পরেই তারা কিন্তু পুরোপুরি ফেঁসে গিয়েছে। কেন? সেখানে দেখা গেছে রিজার্ভ ক্যান্ডিডেটরা যারা এসসি এসটি ওবিসির মধ্যে পড়ছেন, দেখা যাচ্ছে এসসি ওবিসি এরা সব থেকে বেশি বঞ্চিত হয়েছে। কারো স্কোর ইন্টারভিউ ছাড়া 14, 15, 16 থাকলেও সে চাকরি পায়নি, অথচ জেনারেল ক্যান্ডিডেট যে হয়তো টেনে টুনে ইন্টারভিউ নিয়ে 10 পেয়েছে, 10.25 মালদা টিপিএসসির ক্ষেত্রে, তারই চাকরি হয়ে গেছে। এরকম আরও টিপিএসসির ক্ষেত্রে দেখেছি আমরা 10, 11 কিন্তু জেনারেলের স্কোর উঠেছে, অথচ দেখা যাচ্ছে 13, 14 পেয়েও জেনারেল রিজার্ভ ক্যান্ডিডেটরা জেনারেলের সাথে লড়াই করতে পারেনি। তো এই পুরো প্যানেলটাই কিন্তু বিপাকের মধ্যে রয়েছেন। 15 রকমের দুর্নীতি রয়েছে এর মধ্যে। এসএসসিতে 17 রকমের দুর্নীতি ছিল, প্রাইমারিতে 15 রকমের দুর্নীতি চিহ্নিত করেছিলেন অভিজিৎ গাঙ্গুলি স্যার। তো এই জায়গায় দাঁড়িয়ে পুরো টেট বাতিলের হুঁশিয়ারি দিয়েছেন বিচারপতি বিশ্বজিৎ বসু স্যার। এর আগেও কিন্তু রাজাশেখর মান্তা স্যার এরকম কথা বলেছিলেন, অমৃতা সিনহা ম্যাডামও বলেছিলেন, অভিজিৎ গঙ্গোপাধ্যায় স্যারও বলেছিলেন। প্রাইমারি মামলা যে বিচারপতি দেখছেন তিনিই কিন্তু এ ধরনের মন্তব্য করছেন। তাহলে প্রাইমারি মামলাতে কী রয়েছে এটাই হচ্ছে বিষয়। প্রাইমারির মামলাতে কিন্তু এসএসসিতে তবুও যদি কিছু ডকুমেন্টস থাকে, প্রাইমারির ক্ষেত্রে কিন্তু সেটাও নেই। পুরোটাই কিন্তু পুকুর চুরি বলে এর আগে অভিহিত করেছিলেন অমৃতা সিনহা ম্যাডাম, অভিজিৎ গাঙ্গুলি স্যার। তো সেই জায়গায় দাঁড়িয়ে যাদের স্কোর সব থেকে কম, যারা রিজার্ভ ক্যাটাগরির থেকে কমে চাকরি পেয়েছে, তাদের চাকরিটা কিন্তু সমস্যার মধ্যে রয়েছে। আর এই পুরো 70,000 প্যানেল বাঁচাতে হলে কিন্তু বঞ্চিত ক্যান্ডিডেটদেরকে চাকরি দিয়ে তারপরেই কিন্তু বাঁচাতে হবে বোর্ডকে, নইলে কিন্তু প্যানেল বাঁচার সম্ভাবনা খুব কম। তো এই হচ্ছে বিষয়, আপনাদেরকে আপডেটটি জানালাম। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।